ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? এটা রিসেন্টলি করা একটা নতুন ব্লগ। আমার ছেলের এক্সাম শেষ হয় 24 তারিখ এই মান্থের। তো তার আবদার এক্সাম শেষের পরেই ঘোরাতে নিয়ে যেতে হবে। জিয়াগঞ্জের অনেক ব্লগই পড়ে আছে, যেগুলো আমি ভিডিও তো করে রেখেছি, বাট এডিট করে যে আপলোড করব সেটা সময়ই পাচ্ছি না। আর প্রত্যেকবার এক্সাম চলে আসে, আর এক্সামের কদিন তো আমি একদমই কিছু আপলোড করতে পারি না। তো সেই দিন আমার ছেলে বলেছিল যে এক্সাম শেষ হলেই আমাকে কিন্তু ঘোরাতে নিয়ে যেতে হবে, আমাকে পিৎজা খাওয়াতে হবে। সাউথ সিটি বলেছিল, বাট আমি সাউথ সিটি আর যাইনি, কারণ ওয়েদারটা অতটা ভালো ছিল না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার কদিন ধরেই। সেই জন্য আর সাউথ সিটি যায়নি, কাছেই অ্যাক্রোপলিসে গেছি। গিয়ে তার বায়না ট্রেনে চাপবে, সেখানে কেউ তো আর ছিল না। সে একাই চাপলো এবং একাই ঘুরলো। আর চারিদিকে একটু ডেকোরেশন চলছে, সামনে পুজো। আর এই দেখুন খুব মজা করে এসে চেপেছে। মাঝে মাঝে আবার দেখি চুপচাপ বসেও আছে, একা তো তো একা একাই ও ঘুরছিল। আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো কিছু লোক ছিল ওখানে বেশ। আর এই যে মা দুর্গার প্রতিমা দিয়ে কি সুন্দর সামনেটা ওরা সাজিয়েছে। কিছুদিন আগে এখানে আগুন লেগে গিয়েছিল, সেখান থেকে অনেকটা রিকভার করেছে। এখনও বেশ কিছু জায়গা এখনও ঠিক করতে পারেনি, বাট কিছু জায়গা এখন প্রায় ঠিক করে ফেলে। সামনেটা খুব সুন্দর সাজিয়েছিল। আর তারপরে আমাদের তো মেন জায়গা ফুড কোর্টে চলে গেলাম। সেখানে গিয়ে ওই দেখেন ওই সিনেপলিসের পাশে কাজ চলছিল, ওখানে এখনও ঠিক হয়নি। বেশ লোক ছিল, খুব যে জমজমাট ভিড়টা আমি সবসময় দেখি সেটা নেই। আর উইকেন্ড ছিল না বলেই হয়তো ছিল না। উইকেন্ডে খুব ভিড় হয়। মোটামুটি লোক ছিল, আমি বলবো না একদম খালি, মোটামুটি লোক ছিল। এখানেই বেশি ভিড়টা থাকে খাওয়া দাওয়ার জায়গাতে। তো আমরা পিৎজা অর্ডার করি, আরও অনেক কিছুই অর্ডার করি। আর কোল্ড ড্রিঙ্কসটা আমি স্পেন্সার থেকে আগেই কিনে নিই। তো আমরা পিৎজা অর্ডার করে এখানে ওয়েট করছিলাম কখন আমাদের পিৎজা আসবে। আর ব্যাস কিছুক্ষণের মধ্যে আমাদের পিৎজা চলে আসে, টাকো চলে আসে। টাকোটা একটা আমি কোনোদিন ট্রাই করিনি আমরা কেউই। তো আমি ভাবলাম চলো ট্রাই করা যাক। তো আমি পিৎজার সঙ্গে টাকো অর্ডার করি। আর ব্যাস, আমার ছেলের তো ফেভারিট খাবার। এক্সাম দিতে তাদের অনেকটাই স্ট্রেস নিতে হয়, তো তাদের কিছু রিওয়ার্ডও পাওয়া উচিত। আর এই যে টাকোটা খুব দারুণ লাগছিল, ভালো দেখতে, তাই ভালো একটু ভিডিও করে নিই। খুব সুন্দর ছিল খেতে, আমি ফার্স্ট টাইম ট্রাই করি। আর তারপর অন্যরা যেরকম সামনে ফোন রেখে খাওয়ার ভিডিও করে, ভাবলাম একটু ট্রাই করি। তো তারপর সেরমভাবে ফোনটাকে সেট করলাম আর খাচ্ছিলাম। নিজেরও বেশ হাসি পাচ্ছিল, যাই হোক হাসিটা কন্ট্রোল করে একটু ভিডিওটা করলাম। ভালো ছিল টেস্টটা, একদম যে অতিরিক্ত খুব ভালো সেটা কিছু ছিল না, বাট ভালো ছিল। একদম না খাওয়ার মতো ছিল না, টেস্টি ছিল। আর গরম গরম ছিল সব, তো খুব মজা করেই খাচ্ছিলাম। আর এক্সপ্রেশন এটাই বোঝাচ্ছিলাম যে ঠিকঠাক আছে, খাওয়া যায়, আপনি ট্রাই করতেই পারেন আপনারা। বেশ ভালো ছিল। তারপর ছেলেকে বললাম, নে তুইও একটু ভিডিও করেই নে। তো সে তো একটু লাজুক প্রকৃতির, তো সে একটু আমার দিকে তাকাতে তাকাতেই খেতে খেতে একটু, ও জানে ভিডিও হচ্ছে, তো ক্যামেরার দিকেও আর তাকাচ্ছিল না, ও নিজের মনে খাচ্ছিল লজ্জা পেয়ে পেয়ে। আবার আমি চলে এলাম টাকো শেষ করার পরে পিৎজাতে। পিৎজাটা খুব ভালো ছিল। ডমিনোজের পিৎজা আমার সবটাই ভালো লাগে। এটা কি যেন ছিল, বারবিকিউ চিকেন পিৎজা ছিল, আর টেস্টি ছিল। আর গরম গরম যেহেতু বললাম, তো গরম গরম তো যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। আর সাথে কোল্ড ড্রিঙ্কস হলে তো আর কোনো কথাই না। রাত্রে ডিনারটা সেরেই ফিরবো বলেই এত কিছু অর্ডার করা। আর আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, এই 6:30 এরকম হবে। আর এই যে আমার ছেলের খাওয়া দেখুন, সে পিৎজাটা খেয়েছে কিন্তু ওপরের অংশটুকুকে ওইভাবেই ও রেখে দেয়। ও কোনো সময় ওইটুকু অংশ খায় না, ওর শক্ত লাগে বেশ, বেশ কিন্তু ক্রাঞ্চি থাকে, যে খেতে খুব ভালো লাগে। বাট আমার ছেলে খাবে না, ওটাও ফেলেই দেয়। তারপর চলে এলাম ডেজার্টে। আমার ছেলে তো ডোনাট খাবো ডোনাট খাবো করে, বাট ডোনাটের জায়গায় ওর এই ডেজার্টটা খুব পছন্দ হয়ে যায়। পুরোটা চকলেটই ছিল, ওরা বলেই দিল এটা পুরোটা চকলেটই। আর দেখুন কি সুন্দর লাগছিল দেখতে। তো নিয়ে এলাম, ওকে বললাম তুই খাওয়া স্টার্ট কর।
ও খেয়েই বলছে, আর চকলেট ওরা যে একটা গরম করে দিয়েছে, দেখুন চকলেটটা কিভাবে মেল্ট হয়ে গেছে ভেতর থেকে। ওরা বলেই দিয়েছিল পুরোটা মেল্ট হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে, বাট বিশ্বাস করুন মানে প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। আমার ছেলে খাওয়া স্টার্ট করলো। খাওয়া স্টার্ট করার পর ও বেশ কিছুক্ষণ ভালোই খেলো, যে ওর মজা করে খাচ্ছিল, আর আমাকে বলছিল না ভিডিও করো না। তারপর আমি ওকে বললাম, দেখুন কিভাবে ভিতরে পুরো চকলেটে ভর্তি। খুব টেস্ট ছিল। আর পরে বাকিটা তো খেতে পারলো না, অর্ধেকটা পরে আমাকে খেতে হলো। তারপরে এবার ফেরার পালা। তো কিন্তু ফেরার পথে আমরা অন্য দিকে চলে গিয়েছিলাম, লিফট খুঁজতে গিয়ে ভুলে গিয়েছিলাম আর কি। তারপরে চলে এলাম নিচে, এবার বাড়ি ফেরার পালা। আর ভাবলাম বাড়ি ফেরার আগে একটা সুন্দরভাবে প্রত্যেকটা মল সাজানো হয় কলকাতায়, যে কোনো ফেস্টিভ্যালেই সেই রকমভাবে সাজানো হয়। আর দেখুন, আপনারাও দেখতে পাবেন কি সুন্দর সুন্দর মানে ছবি দিয়ে ওরা সাজিয়েছে, প্রত্যেকটা মা দুর্গার আলাদা আলাদা ছবি। কি সুন্দরভাবে পুরোটা ওরা সাজিয়েছে, যতটা পেরেছি আমি দেখিয়েছি। এতটাই সুন্দর লাগছিল, মানে আমি চোখ ফেরাতে পারছিলাম না। আর এখানে কি সুন্দর মা দুর্গার একটা মূর্তি দিয়ে ওরা এরকমভাবে সাজিয়ে রেখেছিল, অপূর্ব লাগছিল। সত্যিই মনে হচ্ছিল না পুজো চলে এসেছে, পুজো পুজো ভাইব একদম। খুব মজা হচ্ছিল আমার ভেবেই যে এই পুজোর আর বেশি দিন নেই। তারপর আমার হাজব্যান্ডকে ডাকলাম ফোন করে, যে নিতে এসো। আমি যেখানেই যাই না কেন নিতে আমার হাজব্যান্ডকেই ডাকি। তারপরে ব্যাস বাড়ি চলে গেলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা, বাই বাই।